পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের ইছলাবাদ কিরণ সংঘের ৬৮তম বর্ষে ভাবনা অযোধ্যা রাম মন্দির। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব মহালয়ার দিন থেকেই মায়ের আগমনী হয়ে গিয়েছে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলার পুজোর শুভ সূচনা করেছেন ভার্চুয়ালি। তার মধ্যে বর্ধমান জেলায় প্রায় ১৫টি পুজো মণ্ডপ, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছিল পুজো মণ্ডপের কাজ। আর চতুর্থীর দিন থেকেই বর্ধমান শহরের বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় উপচে পড়ে। বর্ধমান শহরে হাতে মাত্র দুদিন রয়েছে, তার মধ্যে মণ্ডপ গড়ে তুলতে হবে। শেষ মুহূর্তে একদম জোর কদমে চলছে প্রস্তুতি। আর সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার থিমের পুজো একটা অন্যরকম রূপ ধারণ করে। বৃহস্পতিবার টিভি নিউজ 10 পৌঁছল পূর্ব বর্ধমান শহরের ইছলাবাদ কিরণ সংঘে। তাদের ৬৮তম বর্ষের থিম অযোধ্যা রাম মন্দিরের আদল। এবছরের দুর্গা প্রতিমার মূর্তি ও রামশিলার আদলেই তৈরি হয়ে উঠবে। বর্ধমানবাসীর মন জয় করবে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা। তারা পুজোর বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা মণ্ডপে মূলত ব্যবহার করা হয়েছে বলে জানান। ফর্ম, ফেভিকল, থার্মোকল, বিভিন্ন ধরনের রং ইত্যাদি বেশ কিছু জিনিস দিয়েই গড়ে উঠেছে রাম মন্দিরের আদলে এই পুজো মণ্ডপ। ৬৮তম বর্ষে আমাদের যেটা চমক সেটা হচ্ছে অযোধ্যা রাম মন্দির। রাম মন্দিরের আদলে আমরা এই মণ্ডপ নির্মাণ করেছি এবং যে রাম মন্দিরের রামের যে মূর্তি, সেই মূর্তির আদলেই মা দুর্গাও হবে। আর আমাদের এবছরের বাজেট মোটামুটি ৩৫ লক্ষ টাকা। ভাবনাটার তো উদ্দেশ্য হচ্ছে গিয়ে যাতে যারা অযোধ্যায় অনেক লোক পৌঁছাতে পারেন না বা যেতে পারেন না, তাদের জন্য, যারা এখানে বয়স্করাও আছেন, প্রচুর বয়স্ক মানুষ এটা দেখে আর কি অন্তত ওই জিনিসটা উপভোগ করতে হবে যে হ্যাঁ রাম মন্দিরটা কি চাই। এখানে ফোম আছে, থার্মোকল আছে, তারপরে তো ধরুন রং আছে, আঠা লেগেছে প্রচুর, আঠা দিয়ে ওইগুলো চিটানো আর কি। এই সমস্ত কাজ আমাদের তো হিসাবে শেষ হয়ে যাওয়ার কথা ছিল এখনই, কিন্তু আমাদের আবহাওয়ার জন্য এবছর প্রচুর ডিস্টার্ব হয়েছে। মনে হচ্ছে তৃতীয়ায় আমাদের যে ওপেনিং, তখনও কাজ চলবে, পুরো শেষ করতে পারবো না, তবে চেষ্টা করছি তৃতীয়ার দিন আমরা ওপেনিং করে দেবো। ঘুষ করায় আর মণ্ডপ শিল্পী মেন স্ট্রাকচার করেছে আমাদের বর্ধমানেরই তারক ডেকোরেটর। আর এই যে থিম ভাবনা, এটা হচ্ছে অনুপম মিস্ত্রি, ইনি বাটানগরের বাড়ি। আপনাদেরকে রাম মন্দিরের পুরো চিত্রটি তুলে ধরলাম টিভি নিউজ 10-এর পর্দায়। আবার অন্য কোথা থেকে খবর তুলে ধরবো, এই প্রস্তুতির খবর তুলে ধরবো, তার কারণ হাতে গোনা আর মাত্র 2 থেকে 3 দিন বাকি। আর তারপরেই কিন্তু বর্ধমান জেলায় শুরু হয়ে যাবে বর্ধমান শহরের সমস্ত পুজোর ওপেনিং, তৃতীয়া থেকে শুরু করে চতুর্থী পর্যন্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে কিন্তু পূর্ব বর্ধমান জেলার 15টি পুজো মণ্ডপ উদ্বোধন করেন, তার মধ্যে কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন করেন। তার মধ্যে কিন্তু বর্ধমান শহরের 8 থেকে 10টি পুজো মণ্ডপ কিন্তু উদ্বোধন করা হয়ে গেছে এবং কাজ এখনো কমপ্লিট না হলেও, তার কারণ প্রাকৃতিক দুর্যোগ কিন্তু একটা বিপুলভাবে কিন্তু বাধার সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে সব জায়গাতেই। তো সেই জায়গা থেকে রাম মন্দিরের চিত্র আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম। আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন টিভি নিউজের। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় অভিকের সাথে তন্ময় ঘোষ। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।